একগুচ্ছ দাবিতে পুরুলিয়া জেলা শাসক দপ্তরের বাইরে অবস্থান ধর্ণা বিক্ষোভে সামিল পশ্চিমবঙ্গ সাঁওতাল শিক্ষক সংগঠনের সদস্য, সাঁওতালি মাধ্যম স্কুল পড়ুয়া এবং অভিভাবকেরা। পুরুলিয়া জেলার সাঁওতালি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কর্মরত স্বেচ্ছাসেবক শিক্ষক শিক্ষিকাদের পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ করা, 6টি সাঁওতালি মাধ্যম উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং নির্মাণ করা, সাঁওতালি মাধ্যম নিউ সেট আপ জুনিয়র হাই স্কুল অনুমোদন সহ একাধিক দাবিতে স্মারকলিপি জমা দেন তারা। তার আগে রাঁচি রোডে জমায়েত করেন তারা। সেখান থেকে নিজেদের দাবি দাওয়া ভিত্তিক ব্যানার পোস্টার হাতে নিয়ে শহরের একাংশ মিছিল করে জেলাশাসক দপ্তরের বাইরে পৌঁছে অবস্থান ধর্ণা বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। অভিযোগ, রাজ্যের অন্যান্য জেলার স্বেচ্ছাসেবক শিক্ষক শিক্ষিকাদের পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ করা হলেও বঞ্চিত রয়েছে পুরুলিয়া জেলা। এই জেলাতেও অবিলম্বে সেই দাবি পূরণের দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা। আজ কিসের উদ্দেশ্যে এই কর্মসূচি? হ্যাঁ, আজকে আমাদের পুরুলিয়া জেলায় যতগুলো সাঁওতালি মিডিয়াম আছে আমাদের উচ্চ বিদ্যালয়, এই 6টা স্কুলে মানে আমাদের শিক্ষক আর আমাদের পরিকাঠামো বলতে বিল্ডিং, আমাদের জুনিয়র হাই স্কুল যখন হয় তখন 3টা করে বিল্ডিং হয়েছে, মানে 3টা রুম করে, ওই অবস্থায় এখনও পড়ে আছে। আমাদের এইচএস পর্যন্ত আপগ্রেডেশন হয়েছে, 8টা ক্লাস, আর আমাদের প্যারা টিচার 4 জন করে আছে। কিন্তু 8টা ক্লাস, 4 জন প্যারা টিচার, 3টে রুম কী করে চলতে পারে? আজ 2014 থেকে এমনি অবস্থায় চলছে। তাই আমরা গত বছরও এসেছিলাম, আমাদেরকে ডিএম আশ্বস্ত করেছিল, তাই আমরা ধর্ণা তুলেছিলাম। কিন্তু এই আবার 2024 পেরিয়ে যাওয়ার পর আজ 2025-এ শেষ মুহূর্ত, ডিসেম্বর মাস, আজ পর্যন্ত কোনো আমরা লিখিত অর্ডার পাইনি যে আমাদের বিল্ডিংয়ের ব্যাপারে বা না আমাদের ভলেন্টিয়ার শিক্ষকদের প্যারা টিচার করা হয়। গত বছর আমরা অর্ডারও দেখেছি, দিনাজপুর, 2 দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 4টা জেলাতে আমাদের ভলেন্টিয়ার শিক্ষকদের প্যারা টিচার করা হয়েছে, প্রায় 150 শিক্ষক। কিন্তু আমাদের পুরুলিয়া জেলাটা বাদ পড়ে যায়। আমাদের প্রত্যেকটা ভলেন্টিয়ার টিচারদের মানে যেটা ভেরিফিকেশন কপি বিকাশ ভবনে গেছিলো, কিন্তু কিভাবে আমাদের চক্রান্ত করে বাদ করা গেল আমরা আগেবারও আমরা বলেছি, ওনারা বলে আশ্বাস দিয়েছিল, আজ পর্যন্ত কিন্তু ওনাদের সুরা হয়নি, আমাদের বিল্ডিং সুরা হয়নি। আর আমাদের 91টা প্রাথমিক বিদ্যালয় বাইল্যাঙ্গুয়েজ চলছে, সাঁওতালি মিডিয়াম, ওই পরিপ্রেক্ষিতে আমাদের গত বছর 2টো আমাদের জুনিয়র হাই স্কুল প্রপোজাল দেওয়া আছে, কিন্তু আজ পর্যন্ত অনুমোদন পেলাম না। তাহলে এই অনুমোদন না পাওয়ার ফলে আমাদের যতগুলো ছাত্রছাত্রী 5-এ উঠছে তারা বিভিন্ন বাংলা মিডিয়ামে ভর্তি হতে বাধ্য হচ্ছে। কিন্তু আমরা দেখছি এখানে সরকার আমাদের 2003 সালে সাঁওতালি ভাষা 8 শিডিউল হওয়ার ফলেও রাজ্য সরকার তেমনভাবে তিনি এটা পরিচালনা করছেন না। আমার মেন স্ট্রিমে অন্যান্য যেমন মিডিয়াম আছে, মেন স্ট্রিমে এখনও পর্যন্ত পাইলট প্রজেক্ট আকারে তিনি চালাচ্ছেন। আমরা চাইছি মেন স্ট্রিম নিয়ে যাক। আর প্রত্যেকটি সমস্যা আমাদের পরিকাঠামোগত শিক্ষক সমস্যা, আর আমাদের যেমন পূর্ণাঙ্গ শিক্ষকতা অদূর ব্যবস্থা, আমাদের এখনও ডেট নেওয়া হচ্ছে না, এটার ব্যাপারে এসএসসি নেওয়া হচ্ছে না, কি করে শিক্ষক পাওয়া যাবে? আচ্ছা, এরকম যে বললেন আপনি, তো এরকম আপনার সাঁওতালি মিডিয়াম কটা স্কুল রয়েছে এরকম? আমাদের টোটাল হাই স্কুল আছে, এইচএস স্কুল আছে 6টা আছে, আর বাইল্যাঙ্গুয়েজ প্রাইমারি স্কুল আছে 91টা, আর কলেজ আমাদের এমজি কলেজ লালপুর, ওইখানে আমাদের ওই বাংলাতে সেট আপ আছে সাঁওতালি মিডিয়াম। আজ 2 বছর ধরে চলছে, প্রায় 63 মতন আমাদের গত বছর আমাদের ছেলে ভর্তি হয়েছে, এই বছর 53টা ভর্তি হয়েছে ছাত্রছাত্রী। আপনি বললেন যে এবছর আবারও আপনাদের পথে নামতে হয়েছে, এরপরে যদি সুরাহা না মিলে তাহলে কি করবেন? আজকে সুরাহা না, আমরা যতক্ষণ না কিছু সুরা হয় আর উঠছি না। এই ধর্না লাগাতার আমাদের চলবে যতক্ষণ না এটা আমাদের ডিএম প্রশাসন এটা সলিউশন করছে, ততক্ষণ কিন্তু আজকে আমরা অনির্দিষ্টকালীন ধর্না অবস্থানে বসেছি। আমরা ওই জন্য আজকে প্রত্যেক ছেলে মেয়েদের খাবার জন্য খিচুড়ি ব্যবস্থা করেছি। আমরা এখানে খিচুড়ি করব আর থাকবো যতদিন না পর্যন্ত আমাদের এটা আশ্বাস পূর্ণ হচ্ছে। আপনার নামও পরিচয়? আমার নাম শত্রুঘ্ন মুর্মু, ওয়েস্ট বেঙ্গল সাঁওতাল টিচার অ্যাসোসিয়েশন পুরুলিয়া জেলা সেক্রেটারি।